আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يكون في آخر الزمان أقوام إخوان على نية أعداء سريرتي فقيل يا رسول الله فكيف يكون ذلك؟ قال ذلك برغبة بعضهم إلى بعض ورهبة بعضهم إلى بعض। আজকে যে টপিক বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে শেষ জামানার মানুষ কেমন হবে, সামনে এক পিছনে আর এক রকম। সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার পবিত্র জমানে 1447 বছর আগে বলে দিয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু কওম, কিছু গোত্র, কিছু মানুষ এরকম হবে যে সামনে ভাইয়ের মতন আর পিছনে দুশমনের মতন। জিজ্ঞাসা করে আল্লাহ রসুল, এটা কীরকমভাবে সম্ভব? বলেন যে সামনে তোমার ভাইয়ের মতন কিন্তু পিছনে কারুর থেকে পয়সা নিয়ে তোমার ক্ষতি করতেলে বা কারুর ভয়ের কারণে তোমাকে ক্ষতি করতেলে। দেখেন আজকে আমাদের বর্তমান সরকারের দিকেই দেখেন, থানার পুলিশরা অসহায় হয়ে যাচ্ছে। ওপর মহল থেকে এত চাপ আসছে যে ইনসাফ আদল করতে এরা অসহায় হয়ে যাচ্ছে, ইনসাফ আদল করতে পারছে না। এই সেদিন একটা ভিডিও দেখছিলাম যে থানার ভেতরে একজন বলছিল যে থানার ভেতরে ঢুকে একটা আসামিকে বাইরের লোক মারছে, তাহলে বোঝা গেল যে পুলিশ অসহায়। তো ঠিক এরকমভাবে মানুষের কাছ থেকে লোভের কারণে আজকে এই পার্টির জন্য দেখেন একজন আর একজনকে মেরে ফেলাচ্ছে। কিসের জন্যে? টাকার জন্য। কেউ কাউকে সুপারি দিলে, টাকা দিলে আর একজনকে মেরে ফেলাচ্ছে। তো এই জন্যই নবীজি বলেছেন যে শেষ জামানার মানুষ কিছু এরকম হবে যারা সামনে তো ভাইয়ের মতন কিন্তু পিছনে দুশমান। সাহাবাদের কথা বুঝে না আসায় প্রশ্ন করেন যে এটা কীরকমভাবে সম্ভব? নবীজি বললেন দুটোভাবে, একটা হচ্ছে ভয়ের কারণে আর একটা হচ্ছে লোভের কারণে। মানুষ লোভে পড়ে নিজের ভাইয়ের ক্ষতি করে ফেলে, মানুষ লোভে পড়ে নিজের প্রতিবেশীকে ক্ষতি করে ফেলে, মানুষ লোভে পড়ে নিজের গ্রামের মানুষকে ক্ষতি করে দেয়, মানুষ লোভে পড়ে নিজের আত্মীয়দেরকে ক্ষতি করে ফেলে। তো লোভের কারণে, আরটা হচ্ছে ভয়ের কারণে। ভয়ের দিক থেকে যে আমি যদি এই কাজ না করি আমার চাকরি চলে যাবে, আমি যদি এই কাজ না করি আমার এই চলে যাবে, এই ক্ষতি হয়ে যাবে। তো এই ভয়ের কারণেই মানুষ অপরের ক্ষতি হয়ে পারে। তো আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের দেশকে বাঁচাবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের রাজ্যকে, সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীকে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এরকমভাবে দুশমনদের হাত থেকে সকলকে হেফাজত করেন, বলেন আমিন।